কোনোটায় সরকারি সম্পত্তি নষ্টের মতো অভিযোগ তোলা হয়েছে, কোনোটায় আবার বেপরোয়া গাড়ি চালানোর। কেউ শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন, কেউ বা ছিনতাইয়ের। যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে এখনো পর্যন্ত 7টি এফআইআর দায়ের হয়েছে, যার মধ্যে পুলিশের করা এফআইআর 2টি, বাকি 5টি অভিযোগ কোনো ব্যক্তি বা সংগঠনের তরফে করা হয়েছে। কিন্তু এমনই এক এফআইআর এর অভিযোগকারীর পরিচয় ঠিকানা নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। এফআইআর নম্বর 44, যাদবপুর থানা। অভিযোগকারীর নাম স্বপন সামন্ত, বাড়ির ঠিকানা 32 নম্বর রানী শঙ্করী লেন, ভবানীপুর থানা, কলকাতা 26। যাদবপুর কাণ্ডে অচেনা গাড়ির চালকের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ জানিয়েছেন তিনি। এফআইআর অনুযায়ী 1 মার্চ অর্থাৎ শনিবার যেদিন ঘটনা ঘটছে সেদিনই এই অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কেই 26 বছর বয়সী স্বপন সামন্ত? তিনি যে ঠিকানার কথা এফআইআর এর কপিতে উল্লেখ করেছেন সেই ভবানীপুরের রানী শঙ্করী লেনে পৌঁছেছিল এবিপি আনন্দ। কিন্তু কোথায় 32 নম্বর রানী শঙ্করী লেন? অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে ভবানীপুরের রানী শঙ্করী লেনের বাসিন্দা এক যুবক তিনি অভিযোগ দায়ের করেন এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে অভিযোগকারী জানিয়েছেন পুলিশের কাছে যে তিনি ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ছিলেন এবং যখন এই দুর্ঘটনা ঘটে সেই সম্পর্কিত বিষয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন। না, 32 নম্বর এখানে আসে বলে তো মনে হয় না। 21, 22 এরকম 23 অবধি আছে, কিন্তু 32 নম্বর রানী শঙ্করী লেন আমি শুনি না। শুধু এই নয়, অভিযোগপত্রে অভিযোগকারীর একটি ফোন নম্বরও দেওয়া রয়েছে, সেটিতে ফোন করা হলে বলছে ইনভ্যালিড। এফআইআর এর কপিতে যে 2টি ধারার উল্লেখ করা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা 281 ধারায় বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং আরেকটি 125B অবহেলামূলক কাজ করা, যেমন বিপজ্জনকভাবে গাড়ি চালানো। কিন্তু প্রশ্ন উঠছে, কার বিরুদ্ধে এই অভিযোগ সেটারই তো উল্লেখ নেই। আমরা এই দাবিটা প্রথম থেকেই রাখছি যে বিশ্ববিদ্যালয় অথরিটি সে মামলা রুজু করুক, এবং এই দাবিতেই কিন্তু আমরা প্রথম থেকেই সরব, কারণ সেই ছাত্রটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তার উপরে এইরকম আক্রমণ হয়েছে। যেটা আমরা মনে করি আশু কর্তব্য ক্যাম্পাসের অথরিটির, যে তারা এই উদ্যোগটা নেবে, সেই দাবিতে কিন্তু আমরা অথরিটির কাছে রেখেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার কাণ্ডে এখনো পর্যন্ত 7টা এফআইআর হলেও গ্রেপ্তারির সংখ্যা 1। পার্থপ্রতিম ঘোষ, আবিদ দত্ত ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।